নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসি। চলো এখান থেকে 6টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনারের মনে তোমার নিয়ে কি চলছে। সন্ধ্যেবেলা তোমার পার্টনারের এনার্জি কেমন আছে, কি চলছে তার মনে তোমায় নিয়ে। সন্ধ্যেবেলা তোমাকে নিয়ে তার মনে কি চলছে, প্লিজ পজিটিভ থাকো। 6টা কার্ড নেবো আর দেখে নেবো। কিছু তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু বা তোমাদের দুজনের সাথেই মিলবে, ঠিক আছে? যেরকম যেরকম মিলবে সেরকম সেরকম নেবে। চলো দেখিনি সন্ধ্যেবেলা তার মনে তোমায় নিয়ে কেমন এনার্জি কাজ করছে। তার মনে কি চলছে তোমাকে নিয়ে সন্ধ্যেবেলা। দেখো, তোমাদের মধ্যে যত সম্ভব তোমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, ঠিক আছে? যেটা তোমাদের সম্পর্কে একটা ফাটলের সৃষ্টি করেছে। তো অতি অবশ্যই তোমাদের তোমার পার্টনারে এটা মনে হচ্ছে যে যেটা ভুল বোঝাবুঝি হয়েছে সেটাকে সঙ্গে সঙ্গে ঠিক করে নেওয়া উচিত। এই মুহূর্তে যারা সেপারেশনে আছে, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা কিছু, এখানে সম্ভাবনা বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং এরই কিছুর জন্য হয়েছে। সেটা তোমার পার্টনারে কোথাও তার মনে হচ্ছে তোমাদের সঙ্গে কমিউনিকেশন করি হোক, যেভাবেই হোক, তোমরা সে ফোন করো, দেখা করো, সেটা তোমাদের সম্পর্কের উপর নির্ভর করছে। তোমাদের সম্পর্কটা ঠিক কিরকম, তোমরা কিভাবেই বা নিজেদের মধ্যে কিছু হলে সেটাকে ঠিক করে ফেলো। কিন্তু এখানে তোমার পার্টনারের কোথাও মনে হচ্ছে যে যেটা ভুল বোঝাবুঝির জন্য তোমাদের মধ্যে দূরত্বটা হয়েছে বা ফাটলটা হয়েছে, সেটাকে ঠিক করে ফেলা প্রয়োজন আছে। তো অতি অবশ্যই সেটাকে খুব শীঘ্রই রিপেয়ার করার দরকার আছে। আর তার জন্য তোমার পার্টনার কোথাও একটা হয়তো এফোর্ট দেওয়ার চেষ্টা করছে বা দেবে ভাবছে। মোট কথা, তার ভাবনা চিন্তা নেগেটিভ এটা তো নয়, তবে তোমাদের মধ্যে যে কিছু নেগেটিভিটি এসেছে যে কোনো কারণে হোক, সেটা সে বুঝতে পারছে এবং সেটাকে ঠিক করার যখন কথা ভাবছে, অতি অবশ্যই এনার্জিটা পজিটিভ। এখানে তোমাদের হিলিং এর প্রয়োজন, ঠিক আছে? তোমরা একে অপরকে হিল করতে চাইছো এবং সেটা প্রয়োজন আছে। দেখো এখানে যেমন একটা, যেমন এটা এসছে যে তোমাদের মধ্যে কিছু হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, তোমাদের সম্পর্কে একটা সমস্যা এসছে। তারপরে কার্ড এসছে হিলারের। তো অতি অবশ্যই তোমাদের হিলিং করার প্রয়োজন। তোমার হোক তার হোক, মোট কথা সম্পর্ক দুজনেরই প্রয়োজন এখানে কিছু হিল করা। এবার ধরো হিল করা অনেক কিছু পদ্ধতি আছে, সবাই তো আর পদ্ধতি জেনে বসে নেই, সম্ভব নয়। সেখানে যেটা বলবো সেটা হচ্ছে যেটা প্রয়োজন আছে, একটা পার্টনারের জন্য মনে কিছু ভেবো না, মানে এমন কিছু খারাপ ভেবো না। যদি ভাবো তো ভালো কিছু ভাবো, কারণ তোমার ভাবনা তাকে ঠিক টাচ করবে যদি তোমাদের কানেকশন খুব ডিপ হয়, আমি সেখানেই বলছি। আর দ্বিতীয়ত হচ্ছে, এখানে তুমি যত তার কিছু ভালো তোমার মেমোরি গুলো মনে করবে বা তুমি যখন তাকে কিছু লাভ ভাইব্রেশন সেন্ড করবে, তো সেগুলো অনেকটা কাজে দেবে। যেমন আমি যদি বোঝানোর জন্য বলি, যে আমাদের যখন শরীরে কোথাও কেটে যায়, সঙ্গে সঙ্গে আমরা সেটাকে রিপেয়ার করার জন্য চেষ্টা করি। এরকম তো ভাবি না যে যখন কেটেছে আর একটু কেটে দিই বা তারপরে আবার চিকিৎসা করবো, সেটা যেমন আমরা করি না, সেটা যেমন সুস্থতার লক্ষণও নয়। ঠিক যখন সম্পর্কে আঘাত লাগে বা কিছু সমস্যা হয়, তখন সেটাকে ফেলে রেখে বাড়ানো যেমন উচিত নয়, বা অতি অবশ্যই সেটাকে তাড়াতাড়ি করে রিপেয়ার করা প্রয়োজন। এখানে তোমাদের হিল করার প্রয়োজন। হিলিং তো সেভাবেই হবে, হিলিং এর প্রচুর প্রসেস আছে। আমি সব প্রসেস গুলোকে সরিয়ে দিলাম। যারা সাধারণভাবে দেখছো, ভাবছো কি করে হিল করবে, প্রথমেই বলবো, নিজেদের মধ্যে যদি কোনো রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন যদি বারবার রাগ চলে আসে সম্পর্ক নিয়ে ভেবে, তাহলে আগে সেখান থেকে বিরত থাকো। সেটা তোমাদের এনার্জিটাকে ডিস্টার্ব করছে এবং সেই এনার্জি তোমার পার্টনার পিক করছে, সেটাকে বন্ধ করো। দ্বিতীয়ত, এমন কোথাও যাও, গিয়ে একটু বসে এসো যেখান থেকে তোমার মধ্যে যা নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করে দাও আগে। বরঞ্চ ভালো মেমোরি গুলোকে ভাবো,
পারলে কমিউনিকেশন করো, সমস্যার সমাধান করার চেষ্টা করো। এগুলো হয়তো সবার পক্ষে হবে না সম্ভব, কিন্তু যারা সম্পর্কটাকে বাঁচাতে চাইছো বা যাদের মধ্যে হয়তো এরকম মানে এই পদ্ধতিগুলো তোমরা করতে পারবে, তাহলে সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। এছাড়া ম্যানিফেস্টেশন তো আছেই। সেই ম্যানিফেস্টেশনের সে একই পদ্ধতি, টেকনিক তোমরা যাই অ্যাপ্লাই করো না, পজিটিভ ভাবতে হবে। এছাড়া তো এগুলো তো কোনো গতি নেই। এখানে তোমাকে এগুলো করতেই হবে, ঠিক আছে? এখানে তোমরা একে অপরকে খুব ভালো হিল করতেও হয়তো পারো, কিন্তু এখানে হিলিং প্রয়োজন আছে। তোমার পার্টনার হয়তো তো সন্ধ্যেবেলা সেটাই ভাবছে। এবার যদি ধরো কেউ জানো যে হিলিং এর পদ্ধতি আছে, হিলার যদি কেউ হয়ে থাকো, হতেই পারে, কারণ আমার চ্যানেলে এরকম অনেকে আছো যাদের অরা খুব ভালো, ভাইব্রেশন খুব ভালো, ঠিক আছে, যারা খুব ভালো ম্যানিফেস্টার, যাদের এনার্জিটা ভাইবসটা খুব পজিটিভ। আবার খুব কম সংখ্যক থাকলেও কিছু টুইন্সও আছো। তো সেক্ষেত্রে বলছি, দেখো টুইন্সরা কিন্তু ভীষণভাবে হিলার হয়, তারা জন্মগতই হিলার হয়। তো এবার সবাই তো টুইন্সে নেই, কিন্তু যাদের মধ্যে হিলিং কোয়ালিটি আছে বা কেউ হয়তো আছো যে এরকম হিলিং প্রোভাইড করো, যাই হোক গে, সেটা তোমরা নিজেদের কাজেও লাগাতে পারো। এখানে দেখো কিছু নেগেটিভিটি তোমাদের মধ্যে ডেফিনেটলি এসছে, এবং সেটা কোথাও একটা আহ, এখানে কতটা কার্ডটা স্পষ্ট হচ্ছে সেটা তো দেখতে পাচ্ছি না, সরি, দেখাতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি। কিন্তু যেটা সমস্যা তোমাদের এখানে, সেখানে তোমাদের হয়তো তোমাদের সম্পর্কের ওপর যত সম্ভব, ঠিক আছে, এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক বলবো না, তবে এখানে কিছু না নজর লাগার ব্যাপার হয়েছে। যে কোনো কারণে তোমাদের সম্পর্কের উপর না একটুখানি ইভিল আইয়ের একটা প্রভাব পড়েছে। সেটা কেন, হয়তো সবার জন্য একরকম কারণ হবে না, তবে একটা ইভিল আইয়ের প্রভাব তোমাদের উপর পড়েছে, ঠিক আছে, যেটা তোমাদের সম্পর্কটা অনেকটা বিষিয়ে দিয়েছে। হতে পারে কেউ কারোর নামে কিছু কারোকে বলেছে, যেটা হয়তো সত্যি নেই, বা তার হয়তো ভিত্তি নেই, ভিত্তিহীন যেটাকে বলা হয়। দ্বিতীয়ত হচ্ছে এখানে কেউ কারোকে না, দেখো এখানে যে দাঁতগুলো দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে কোনো হিংস্র প্রাণীর। আর সে যদি কামড়ায়, তার তো বিষটা সবটা দেবে। তো এখানে কামড়ানো মানে শুধু যে শারীরিক কামড় সেটা না, অ্যাকচুয়ালি এখানে কেউ কারোর নামে হয়তো কারোকে কোনো এমন কিছু কথা বলেছে যেগুলো হয়তো আহ ভিত্তি নেই, কিন্তু সেই কথাগুলোর এফেক্ট মানে তার যে বিষ, সেটা কিছু না কিছু ভাবে কাজ করেছে তোমাদের সম্পর্কের উপর। যদি এরকম সত্যি তোমাদের মধ্যে কিছু হয়ে থাকে, তো তার কিন্তু একটাই উপায়, সেটা হচ্ছে তোমাদের নিজেদের মধ্যে কথা বলে সেই সত্যিকারের সেই সমস্যাটা হয়েছে নাকি কোনো তার অস্তিত্ব নেই, সেটাকে নিয়ে তোমরা ঝগড়া করছো, সেটা কিন্তু দেখার প্রয়োজন আছে। কেননা দুজনকে লড়িয়ে দিয়ে মধ্যিখান থেকে সেপারেশন এনে দেওয়া বা হয়তো সম্পর্কটাকে নষ্ট করে সব থেকে লাভ কিন্তু থার্ড পার্টি যদি কোনো কেউ থাকে, সে একজন 10 জন পরিস্থিতি যায়, সেখানে লাভটা কিন্তু শুধুমাত্র তার হয়। তো এখানে তোমাদের যদি এরকম কিছু হয়ে থাকে, তো সেই যে বিষটা তোমাদের সম্পর্ক প্রথমটাই যেটা দেখানো হয়েছে, যে অতি অবশ্যই তোমাদের মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তো এটা কথা বলার জন্য হতে পারে, বা কেউ কারোর নামে কিছু বলেছে, সেটাও হতে পারে যে তুমি জানোই না, তুমি হয়তো সেই কাজটা করোনি, তোমার নামে আরেকজনকে বলা হয়েছে, এরকম ধরনের। আমি এই কার্ডটাকে না একটুখানি clarify ও ও একটু ক্লারিফাই করে নিই। ক্লারিফাই করতে গেলে একটু বাধা আসছে, বাধা এলো তার প্রথম প্রথম যে সরি, আমার কথাতেও বাধা আসছে, দেখেছো? অ্যাকচুয়ালি নেগেটিভিটি ভীষণ তাড়াতাড়ি এফেক্ট করে, ঠিক আছে। তো ক্লিয়ারিফাই করতে গিয়ে আমি যদি একটু হাতটা ঠুকলাম, আমি এগুলোকে খুব মানি, জানো তো, কারণ আমি তো ভীষণভাবে এরকম ধরনের কাজ করি, তো আমি প্রত্যেকটা ছোট ছোট জিনিসের মধ্যে কিছু না কিছু আমি যেগুলো মেসেজ পাই সেগুলোকে মেনে চলি। তো তার মানে কি, এমন কোন ব্যক্তি আছে যে সামনে আসতে চায় না, ঠিক আছে, সে চায় না যে তোমাদের মধ্যে সবকিছু মিটে যাক। কমিউনিকেশন হলে কি হয়, সামনাসামনি কথা হয়, অনেক সমস্যার সমাধান হয়ে যায়, হয়তো 99% সমাধান সমস্যার সমাধান হয়ে যায়। ওই জন্য ফার্স্টেই যখন দেখবে নেগেটিভিটি বেশি হয়ে যায়, তখন কমিউনিকেশনটাই বন্ধ হয়। ওটার একমাত্র পথ পুরোটাকে ডিস্ট্রয় করার জন্য। চলো আমি দেখে নিই এটাকে একটু ক্লিয়ারিফাই করবো। দেখো এখানে যদি তোমাদের কোনো নেগেটিভিটি কিছু এসেও থাকে তোমাদের সম্পর্কতে, ঠিক আছে, সে চৌকাঠ পর্যন্ত তো এসছে,
তোমাদের সম্পর্কটাকে যে পুরো ডিস্ট্রয় করতে পেরেছে না, সে সেটা পারেনি, কিন্তু সেটা ইচ্ছে আছে, ঠিক আছে। সে চায় তোমাদের সম্পর্কটা কিছু না কিছু ভাবে নষ্ট হোক। এটা একটা থার্ড পার্টির তো অতি অবশ্যই আছে, সে একজন হতে পারে, 10 জন হতে পারে। আহ কিন্তু এখানে কোথাও থেকে তোমাদের যদি কোনো ইভিল কাজ করে থাকে, তো সেটা কিন্তু মানে তার এনার্জিটা কিন্তু একটু ভারী, ঠিক আছে। এদিকে তোমাদের প্রচুর আলো, আলোটা তোমাদের এটাই বলছি তোমাদের সম্পর্কটা কোনো ভালো সম্পর্ক বা কোনো ডিপ কানেকশন। তাই জন্য সবটা যে কাজ করছে তা না। যেমন শরীরে যেমন প্রতিরোধ ক্ষমতা যদি বেশি থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বেশি থাকে, তাহলে কি হয়, রোগ হলেও তাড়াতাড়ি সেরে যায়, বা হয়তো খুব কম অসুখ করে, কেন আর সে কিছুটা লড়ে নিতে পারে। কিন্তু দুর্বল শরীর বেশি করে আক্রান্ত হয়ে পড়ে। তো তোমাদের সম্পর্কটা যেহেতু একটু আলোর মতন, তো ডেফিনেটলি সেখানে সে পুরোটা নষ্ট তো করতে পারেনি, তো এইটুকু তো দেখেছো নষ্ট হয়েছে, তো কালো মতন। তো সেখানে আর দুটো পায়ে পা মানে কেউ একটা আসতে তো চাইছে, কিন্তু সে না একটা সীমায় এসে আটকে আছে, চৌকাট টাইপের যেটা হয় সেখানে আটকে আছে। সে যে পুরো আসতে পেরেছে তা না, কিন্তু এফেক্ট তো ডেফিনেটলি হয়েছে, ঠিক আছে। তোমাদের সম্পর্ক এফেক্টেড, কিন্তু সে পুরোটা আসতে পারেনি। পুরোটা যে নষ্ট করেছে তা না, মানে তোমাদের মধ্যে যে কিছুই নেই, তোমরা কেউ কারোকে পছন্দ করছো না আমরা, কিন্তু কমিউনিকেশনটা ভীষণ ভাবে একটা কোথাও একটা ব্লক হয়ে পড়ে আছে। কেননা এখানে দেখো আলো আর অন্ধকারের মধ্যখানে একটা বর্ডার, আর সেই বর্ডারের মধ্যখানে দাঁড়িয়ে আছে, যেটা যদি কোনো নেগেটিভ এনার্জি বলি, সে কিন্তু বর্ডারটাকে পেরোতে পারছে না, কিন্তু ডেফিনেটলি কিছু এফেক্ট হয়েছে। আসলে এটাকে আমি কাউন্টও করছি না এই কার্ডটাকে, আর একটু দেখে নেবো সন্ধ্যেবেলা সে কি ভাবছে। অ্যাকচুয়ালি এরম এনার্জি আমার এরম পিক করতে ইচ্ছেই করে না, কিন্তু দেখো আমার যদি এরম এনার্জি আসে, আমার বলে দেওয়াটা তোমাদের কাছে কাজ, এই জন্যই যে তোমরা যাতে একটু সতর্ক থাকো, একটু নিজেদেরকে সেভাবে তৈরি করে রাখো, তাই জন্য, আর কিছু না। আর এটা শুনে তোমরা যেহেতু সার্বিক রিডিং হচ্ছে, তো এটা থেকে যেটুকু নেগেটিভিটি বুঝে নেবে, সেটুকু বাউন্ডারি দেবে, আর চেষ্টা করবে যে নিজেদের সম্পর্কটা অনেকটা স্ট্রং করতে। যাদের মধ্যে নেই তাদের নেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। খুব শীঘ্রই কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে রং ফিরতে চলেছে। এতগুলো দেখো কেমন ধরনের কার্ড এসছে, একটা কার্ড অবশ্য ভালো এসছে হিলিং এর, কিন্তু এখানে কেউ তো আছে যার হার্ট চক্র ওপেন হচ্ছে, প্রচুর আলো, এবং বুঝতেই পারছো রামধনু রং এটা। এটা কিন্তু এখানে কেউ নিজেকে খুব কেয়ার করছে, বা হয়তো যে নেগেটিভিটি গুলো আছে সেগুলোকে সরানোর চেষ্টা করছে, বা তার পজিটিভিটি দিয়ে সেটা দূর করার চেষ্টা করছে, এবং সেটা হচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু হচ্ছে। এখানে কেউ তো আছো যার নিজের মধ্যে যে ভাইব্রেশনটা আছে, যে অরা গুলোকে খুব পজিটিভ রেখেছো। অরা তো 7টা পার্ট হয়, যাই হোক মানে 7টা লেয়ার হয়। তো অরা প্রচুর তার পরিষ্কার, স্বচ্ছ, ঠিক আছে। তার চক্রগুলো খুব ব্যালেন্স, এখানে কেউ নিজেকে ব্যালেন্স করছে, এবং কেউ কারো হার্ট চক্রকে খুব ব্যালেন্স করছে। তার মানে যদি কেউ কিছু বলছেও, তো সেটাকে অতটা গুরুত্ব দিচ্ছ না, চেষ্টা করছো সব ঠিক করে ফেলা। তার জন্যই হয়তো এই কার্ডটা এসছে, সরি ওই কার্ডটা এসেছিল, যে ওটা তো এখন আর পাওয়া যাবে না। ওই কার্ডটা এসেছিল যেটা চৌকার্ড আছে, যেখান থেকে তো মানে নেগেটিভিটি এগোতে পারছে না। সম্পর্কটা তোমাদের খুব ভালো, ঠিক আছে। এটা কোনো ডিপ সম্পর্ক, অতি অবশ্যই ভালো কোনো সম্পর্ক, এবং এই সম্পর্কটা তোমাদের পসিবিলিটিও আছে। তবে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা একে অপরকে সহযোগিতা করতে হবে, তোমাদের একে অপরকে বুঝতে হবে, সাপোর্ট করতে হবে। কারণ ওই যে বললাম, অসুস্থ শরীরে যেমন মানে ওষুধ লাগে, তেমন তার পথ্য লাগে, এবং সেবা শুশ্রূষা করে একটা মানুষকে সুস্থ করতে হয়। সে যদি বেশি অসুস্থ হয়, আমি সেই কথাই বলছি। তো সম্পর্ক যদি কোনো বাজে কিছুর জন্য এফেক্টেড হয়ে যায়, তো দুজনেরই দায়িত্ব থাকে সেখান থেকে টেনে বের করে আনা সম্পর্কটাকে, কারণ সম্পর্ক তোমাদের, ভাঙলে তোমাদের যাবে, থাকলে তোমাদের থাকবে। যে নষ্ট করছে তার কিচ্ছু যায় আসবে না। তাই জন্য অবহেলা করে ফেলে রাখলে সেটা নষ্ট হবে, আর যত্ন করে সেটাকে যদি একটুখানি এফোর্ট দাও, তাহলে সেটা আবার আগের জায়গায় ফিরে আসবে। তবে হ্যাঁ, একটা কথা সবসময়তেই বলবে, এফোর্টটা দুতরফা, নালে কিন্তু লাভ নেই। যারা একভাবে চেষ্টা করছো, একা চেষ্টা করছো, অন্য দিক থেকে কোনো সাহায্য পাচ্ছ না, তো সেখানে সম্পর্কটাকে আগে দেখতে হবে যে আদৌ সম্পর্কটা আছে কিনা। কিন্তু যেখানে দুতরফাই সম্পর্ক আছে, কিন্তু তোমাদের মধ্যে হয়তো কোনো কারণে একটা সমস্যা আছে, সেখানে দুজনেই চেষ্টা করাটা ভীষণভাবে দরকার। এখানে দেখো অতি অবশ্যই তুমি তার জীবনে এমন একজন যে তোমায় হারাতে চায় না।
তুমি তার জীবনে একমাত্র ব্যক্তি যাকে সে ভালোবাসে, ঠিক আছে? একটা মানুষের জীবনে অনেকজন থাকবে, সেটাই স্বাভাবিক, এবং এটাও কখনো চাওয়া কখনোই উচিত নয় যে একটা মানুষের জীবনে একজন থাকবে আর কেউ থাকবে না, সেটা হয়ও না, হওয়া উচিত না। তার বাড়ির লোক থাকবে, তার কাছে মানুষজন থাকবে, তার প্রিয় বন্ধু বান্ধব থাকবে, অফিস কালিগ থাকবে, পাড়া প্রতিবেশী থাকবে, সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে কখনোই ছাড়া যায় না। কিন্তু যেখানে ভালোবাসার কথা আছে সেটাতে একটা মানুষ ভালো তো একজনকেই বাসে, তো ঠিক সেরকম ভাবে তুমি হচ্ছে তার জীবনে সেই জায়গাটায় আছো। তো সব মিলিয়ে যদি বলি, তোমার পার্টনার সন্ধ্যেবেলা তোমায় নিয়ে কিছু খারাপ ভাবছে না, কিন্তু তোমার পার্টনার কোথাও এটা বুঝতে পারছে তোমাদের মধ্যে কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা থেকে একটা তোমাদের মধ্যে ফাটল তৈরি হয়েছে। ভুল বোঝাবুঝি হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ এখানে কেউ তো আছে, কেউ তো এরকম একটা রোল কিছু প্লে করে দিয়েছে যে মাইন্ড গেম হোক বা কোনো তোমরা পরিস্থিতির শিকারী হও, কিছু না কিছু পাবে। কেউ তো একটা কিছু না কিছু এফেক্ট করেই দিয়েছে, যেটা ওটি ভালো কিছু নয়, যেটা একটা বিষাক্ত টাইপের, ঠিক আছে? সেটা তোমাদের সম্পর্ককে অনেকটা ড্যামেজ করেছে। তার জন্য তোমার পার্টনারে কি মনে হয়, হিলিং এর দরকার, একদম ঠিক মনে হয়। এই ব্যক্তি হয়তো খুব পজিটিভ, তার জন্য হয়তো এরকমই মনে হয়। আর এই ব্যক্তি কোথাও তার মনে হয় যে তোমাদের প্রয়োজন হচ্ছে একে অপরকে হিল করা, সাপোর্ট করা, কারণ এটা একটা ভালো সম্পর্ক, যে সম্পর্কটা এই ব্যক্তি হারাতে চায় না। এবং এই ব্যক্তি নিজেও হয়তো অনেকটা সেলফ কেয়ার করছে, সেলফ লাভ করছে, এবং চেষ্টা করছে নিজের মধ্যে যত কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করে যতটা আলো, মানে তার মধ্যে যত কিছু ভালো আছে সেই গুণগুলোকে সামনে আনা। তাতে করে কি হয়, অনেকটা নেগেটিভিটি কমে যায়। কারণ তার জীবনে তুমি কিন্তু সেই জায়গায় আছো যে তোমার হারাতে চায় না, তুমি তার জীবনে এমন একটা ভালো জায়গায় আছো যে তুমি একমাত্র সেই জায়গাটায় আছো, তো অবশ্যই সে তোমার হারাতে চায় না। সন্ধ্যেবেলা তোমার পার্টনারের ভাবনা চিন্তা একদমই খারাপ নয়, যথেষ্ট ভালো। তবে তোমাদের মধ্যে যদি কিছু এরকম সমস্যা হয়ে থাকে, তো চেষ্টা করো একটুখানি বাউন্ডারি দেবার, বা সম্পর্ক নিয়ে কারোর সাথে আলোচনা করো না। যার সম্পর্কে সমস্যা হোক ভালো হোক, দুজনের মধ্যে আলোচনাটাই ঠিকঠাক যেন থাকে, সেটা বাইরে কখনো কারোর সাথে আলোচনা করো না। দ্বিতীয়ত হচ্ছে, ভালো খারাপ যাই হোক না কেন সেটা তোমাদের ডিসিশন নেওয়ার আগে অতি অবশ্যই সেটা তোমার দুজনের কথা বলে তারপর ডিসিশন নেওয়া উচিত, কারোর কথায় নয়। কেন, কারোর কথায় যখন তোমরা সম্পর্ক গড়নি, তখন কারোর কথাতে সম্পর্ক ভেঙেও না। তো আজ তো এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, সেটাও কিন্তু আজকে রিডিং এ স্পষ্ট যে সেটা প্রয়োজন আছে। আর সম্পর্ককে সাপোর্ট করো, পার্টনারকে সাপোর্ট করো, পাশে থাকো, এবং এটা দরকার হচ্ছে দুতরফা থেকে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।